মুসলমানি বন্ধুগণ আমার বাজান, কেউ কোনো দিকে নজর নাই, একটু মনোযোগী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবী, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ তাআলারই ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ছাড়া অন্য কারো ইবাদত করবা না। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা ফয়সালা করেছেন। এক নম্বর ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদেশগুলো করেছে সেই আদেশ কিন্তু আমাকে আপনাকে মানতে হবে। আর আল্লাহ তাআলা যেই নিষেধ করেছে সেই নিষেধগুলো, সেই কাজকর্ম থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার এটা একটা ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা ফয়সালা। এই আয়াতের দ্বিতীয় ফয়সালা হলো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বান্দা তুমি যেন আমার ইবাদত করবা, ঠিক তেমনি তোমার মা বাবার তোমার খেদমত করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মা বাবার খেদমত করতে হবে, তোমার মা বাবাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। ও মুসলমানি বন্ধু, আল্লাহর গোলাম, আমি আর আপনি কেন আমার মা বাবাকে ভালোবাসবো না? কেন মা বাবার খেদমত করব না? দুনিয়াতে যত যা কিছু আসুক না কেন, দুনিয়াতে যত যা কিছুই থাকুক না কেন, মুসলমান মা বাবার কিন্তু কোনো তুলনা হয় না। মা বাবার কিন্তু কারোর সাথে কোনো তুলনা হয় না। এই বাগান রে, মায়ের তুলনায় ধরে দেখেন, আপনাকে মা জননী মা আপনাকে কিন্তু পেটে ধরেছে, 9.5 মাস আপনার বোঝা বহন করেছে। সেদিন আপনাকে জন্ম দিবে, মায়ের কলিজা থেকে কলস কলস রক্ত ঝরে পড়েছে, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, মায়ের আর কোনো হোশ নাই। আপনার কান্নার আওয়াজে মায়ের হোশ ফিরে আসছে রে মুসলমান। ও সন্তানেরা, এই মা তার বুকের তাজা রক্তকে পানি করিয়া দুধ বানাইয়া আপনাকে 2 থেকে 2.5 বছর লালন পালন করেছে, দুধ পান করাইয়া আপনাকে লালন পালন করেছে। মা যে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করেছে রে মুসলমান, মা আপনাকে যেমন ভাবে লালন পালন করেছে পৃথিবীর আর কেউ করতে পারেনি এবং পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মধ্যে এতটা ভালোবাসা, এতটা মহব্বত সন্তানের জন্য দিয়েছেন। যদি আমি আর আপনি যদি মুসলমান একটু খেয়াল করে দেখি, যেদিন মা জননী আমাকে আপনাকে জন্ম দিবেন, ওই সময় মায়ের কিন্তু জান যাবে এমন অবস্থায়, কিন্তু মা জননী নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের জীবনের কোনো টেনশন করে নাই, নিজের জীবনের কোনো খেয়াল করে নাই। আমার জীবন যাই হোক, ওগো মালিক আল্লাহ, আমার সন্তানের যেন কোনো কিছু না হয়। এইটাই হলো মায়ের ভালোবাসা। এই ভালোবাসা দুনিয়ার আর কেউ প্রকাশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পক্ষ হয়ে উকিল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার তাবুত সন্তানেরা, শোনো, তোমার মা
কেমন ছিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর তাবুত সন্তানেরা, শোনো শোনো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন খুব কষ্টে, তোমাকে জন্ম দিয়েছেন খুব কষ্টে, মা তোমাকে 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছেন খুব কষ্টে। ও ভাইজান, তাহলে দেখেন এই মায়ের সাথে আমি আর আপনি কেন, মা বাবার সাথে কেন আমি আর আপনি খারাপ আচরণ করব? মা বাবাকে কেন আমি আর আপনি সম্মান করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর তাবুত সন্তানেরা, শোনো শোনো, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, মা বাবার কারণে, মা বাবার বিরুদ্ধে উফ শব্দটাও তোমরা বলিও না, উফ শব্দটাও তোমরা ব্যবহার করিও না। মা বাবাকে তোমরা ভালোবাসো, তাদের সাথে নম্র সুরে কথা বলো। এই মুসলমানি বন্ধু, আল্লাহর গোলামেরা রে, কেন আমি আর আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব? কেন তাদের সাথে ভালো ব্যবহার করব না? আল্লাহ তাআলার নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ও সন্তানেরা শোনো, তোমার মায়ের পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী ডাকতে বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যেই সন্তানের প্রতি যার মা বাবা খুশি, আরশের মালিক আমার আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ডাকতে বলে, ও সন্তানেরা শোনো শোনো, যেই সন্তানের প্রতি তার মা বাবা নারাজ, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই সন্তানের প্রতি নারাজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমানি বন্ধুগণ, কেন আমি আর আপনি মা বাবাকে ভালোবাসবো না? মা বাবার আমার আপনার খেদমত করতে হবে। আরে বাবার দিকে যদি একটু লক্ষ্য করি, বাবার তুলনার কারোর সাথে হয় না। যেই সময় তুমি ছোট ছিল, তোমার হাতও ছিল, তোমার পাও ছিল, কিন্তু তোমার হাত চলে না, তোমার পাও চলে না, তুমি কিন্তু হাঁটতে পারতা না। তোমার বাবা তোমার হাতটা ধনিয়া ধনিয়া তোমারে হাঁটা শিখাইছে, সেই মানুষটাই হলো তোমার বাবা। তুমি তো ছোট্ট কালে, তুমি তো ছোট্ট বেলায়, তুমি তো ফকির মিসকিন ছিলাম, নাই তোমার পকেট ছিল, পকেটে কোনো টাকা ছিল না, তুমি তো তোমার বাবার কাছ থেকে তুমি যা আবদার করেছো পূরণ করেছে তোমার বাবা, একটা টাকাও কিন্তু তোমার পকেটে ছিল না। বাপ কষ্টে উপার্জন করা টাকা পয়সা গুলো তোমার জন্য বাবার পকেটটা তোমার পকেট বানিয়ে দিয়েছে, এটাই হলো তোমার বাবা। আহারি মুসলমান, ওগো আল্লাহর গোলাম, একই ঈদ মাঠে কিন্তু তুমিও নামাজ পড়ো, তোমার বাবাও নামাজ পড়ে, কোনো সময় একটু খেয়াল করে দেখলা না? আহারি, আমি যে ঈদ মাঠে আসছি, আমার পায়ে যে জুতা আছে, এই জুতাটা হলো নতুন। আমি যে শরীরে যেই পোশাকটা পরিধান করেছি, এই পোশাকটাও হলো নতুন। কিন্তু যে আমারে কিনে দিল, যে আমারে তার টাকার বিনিময়ে যে আমারে মার্কেট করে দিল, আহারে আরাম জরম দাদা, আমার বাবা। দেখি তো বাবার পায়ের জুতাটা নতুন না পুরাতন? বাবা যে পোশাকটা পরিধান করে ঈদগাহ মাঠে নামাজ পড়তে এসেছে, সেইটা পুরাতন না নতুন? ও মুসলমান, 95% বাবাই দেখবেন যে পুরাতন পোশাক পরিধান করে কিন্তু নামাজে আসছে। কেন? বাবাও তো নতুন পোশাক পরিধান করতে পারতো, কিন্তু বাবা করে নাই। তোমার আবদারগুলো পূরণ করতে যাইয়া বাবার নিজের সবটাই হারিয়ে ফেলেছে। এর নামটাই হলো কি বলেন? বাবা।
এই জন্য মা বাবার সঙ্গে আমার আপনার খেদমত করতে হবে, মা বাবার সঙ্গে আমার আপনার ভালো আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সম্মান দিয়ে কথা বলো, তোমরা তাদেরকে সম্মান করো। কেন আমি আর আপনি মা বাবার সঙ্গে ভালো আচরণ করবো না? তাদেরকে সম্মান করার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। কমাস কম কমপক্ষে দেখবেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, মাকে খানা খাওয়াইবেন, মায়ের ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে দেবেন, মাকে গোসল করিয়ে দেবেন, বাবার ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে দেবেন। ও যুবক বন্ধুগণ, আল্লাহর গোলাম, বাবাকে এক লোকমা খানা খাওয়াইবেন। কেন এইসব করবেন না রে বন্ধু? যেই সময় তুমি ছোট্ট ছিলা, তুমি যেই সময় খানা খাইতে পারো নাই, যেই সময় তোমার নোংরা কাপড় চোপড় তুমি পরিষ্কার করতে পারো নাই, ওই সময় তোমার মা বাবা তোমাকে লুকমা বানাইয়া তোমারে খানা খাওয়াইছে, তোমার ময়লা কাপড় চোপড় গুলো পরিষ্কার করেছে তোমার মা বাবা, তোমাকে গোসল করাইছে তোমার মা বাবা। আহারে, এখন তো তারা বৃদ্ধ হয়েছে, এখন তাদের বয়স বেড়ে গেছে, এখন তারা নিজের কাজকর্ম করতে পারে না। মা বাবার ঋণ, ও যুবক বন্ধুগণ, ও পৃথিবীর তাবৎ সন্তানেরা, শোনো শোনো, মা বাবার ঋণ তো পরিশোধ করার মতন তোমার আমার ক্ষমতা নাই, কিন্তু তারা যে বয়স হয়েছে তাদের নিজের কাজকর্ম করতে পারে না, কিঞ্চিত পরিমাণ তো তাদের খেদমত করে তাদের ঋণটা একটু পরিশোধ করতে পারো কিনা একটু দেখো। কারণ মা বাবার খেদমত এতটা দামি মুসলমান, স্বয়ং আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদারের সাক্ষাতের চাইতে মা বাবার খেদমত উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসুল করানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার নবীর যুগে এই আল্লাহর ওলি কিন্তু ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে। ওয়াসুল করানি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে কিন্তু দেখতে পারে নাই। আরে নবীর কাছে চিঠি পাঠায়, ও নবী গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে, আমি আর আমার মনকে মানাই নিতে পারতেছি না। আল্লাহ তাআলা নবীর চিঠির উত্তরে পাঠাইলে ওয়াজ করনি, না না না, তোমার আমার কাছে আশা লাগবে না, তোমার যে মা অসুস্থ আছে ওই মায়ের তুমি সেবা যত্ন করো, ওই মায়ের খাবার দাবার তুমি মাকে খানা খাওয়ায়, মার ময়লা কাপড় চোপড় তুমি পরিষ্কার করো, মায়ের তুমি খেদমত করো। একবার চিঠি পাঠাইল, দ্বিতীয়বার ওয়াসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি, আবার নবীর কাছে চিঠি পাঠাইল, নবী গো, ওগো আল্লাহ তাআলার নবী, আমি আপনার কাছে, আমি আপনার সাথে দেখা করতে চাই, নবী গো আপনার সাথে আমি যুদ্ধে যাইতে চাই। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর পাঠাইলেন, না রে ওয়াজ করনি, না না না, আমার কাছে তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। আখানে ওয়াসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি, আর তিনি নবীকে দেখতে পাইল না। এবার ওয়াসুল করনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ আসলো, উহুদ যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার নবীর দাঁত ভেঙে গেছে। এই কথা ওয়াসুল করনি শোনা মাত্রই ওয়াসুল করনির মুখটার ইমানটা দেখেন, তার ইমানটা কেমন। ওয়াসুল করনি বলে, হায় রে, যে নবীর দাঁত নাই, আমি ওয়াসুল করনি আমি নিজের দাঁতটাও রাখবো না। ওয়াসুল করনি এবার নিজের সমস্ত দাঁতগুলো উঠিয়ে ফেললো, সমস্ত দাঁতগুলো ভেঙে ফেললো। ওয়াসুল করনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার মনের চিন্তা ফিকির এতটুকু ছিল যে নবীর যুদ্ধে যাইয়া নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে গেছে, আর আমি ওয়াসুল করনি আমার দাঁত নিয়ে আমি কেমনে ঘরে বসে থাকবো। এই চিন্তা করতে করতে ওয়াসুল করনি তার সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানি বন্ধুগণ, আল্লাহর গোলাম, এ ওয়াসুল করনি কিন্তু
নবীর সাথে দেখা করতে পারে নাই, তার কারণটা কি? মায়ের খেদমতের কারণে। ও বন্ধু আল্লাহর গোলাম রে, আহারে যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু চিন্তা করে দেখো না, টাকা দিয়ে সমস্ত কিছু পাইবা, কিন্তু মায়ের আদর, বাবার আদর কিন্তু আর দুনিয়ার কোথাও তুমি পাইবা না। কথা বলেন, পাওয়া যাবে নি? মাকে আশা করে, আর মাকে যেই মাকে কবরে থুয়ে আসছে, ওই মায়ের আশা যত রাস্তা দেখেন, মা কিন্তু আর আসবে না, বাবাও কিন্তু আসবে না, চির বিদায় নিয়ে চলে গেছে। আর কিন্তু তাদের মায়া মমতা ভালোবাসা কিন্তু যাদের মা বাবা নাই তারা কিন্তু পাবেন না। এই জন্য গজলের মাধ্যমে বলেন, দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছো, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছো, তোমার তুলনা মা কেউ হবে না। মা মা ঘরে ফিরি যবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘরে ফিরি মাগো গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাঁচা, তোমার তুলনা মা কেউ হবে না। মা মা তোমার চিঠি মাগো মনে হলে, দু চোখের স্রোতে হৃদয় জলে। তোমার চিঠি মাগো মনে হলে, দু চোখের স্রোতে হৃদয় জলে। শৈব মাগো আমি কেমন করে, শৈব মাগো আমি কেমন করে, হারানোর সেই বেদনা, তোমার তুলনা মা কেউ হবে না। মা মা বলেন, মা বাবার তুলনা কেউ আছে দুনিয়াতে? কেউ আছে? কেউ নেই। ওয়াইসুল করানি রহমাতুল্লাহ আলাই, তিনি একমাত্র নবীর যুগে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু সরওয়ারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ তার হয় নাই। কি কারণে বাবা বলেন? মায়ের খেদমত করার কারণে। মায়ের খেদমত করার কারণে নবীর সাথে দেখা সাক্ষাৎ তার হয় নাই, এই জন্য তার মর্যাদা কি নিচে নেমে গেছে? বলেন। মুসলমানি বন্ধুগণ আমার, ওয়াইসুল করানি রহমাতুল্লাহি আলাইহি নবীর যুগে কালিমা পড়েছে একমাত্র মায়ের খেদমত করার কারণে, কিন্তু ওয়াইসুল করানি আহারি নবীর সাথে দেখা করতে পারে নাই, নবীর সাথে কিন্তু তার সাক্ষাৎ হয় নাই। এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখেন আমি আর আপনি ভাবতে পারি ওয়াইসুল করণের মনে হয়তো মায়ের খেদমত করার কারণে নবীর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, তার মানটা মনে হয় নিচে নামে গেছে। না রে বন্ধু, না না, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের সময় এবার আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাকতে বলে, ওমর কই কই এদিকে আসো, তুমি আমার কাছে আসো। ওমর আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে রে ওমর, তার নাম হলো ওয়াইসুল করণী। ও ওমর, তার মায়ের খেদমত করার কারণে সে কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে কোনো যুদ্ধে শামিল হইতে পারে নাই। এ ওমর, আমার এই আশেক পাগলটাকে আমি কেমনে ভুলি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দেন, ওমর রে, ওমর, তার মায়ের যেদিন দাফন কাফন হয়ে যাবে, তার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দাফন কাফন হয়ে যাবে, ও ওমর, তারে তুমি সালাম দিবা যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে সালাম দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ ওমর, আমার শরীরে যে জুব্বাটা আছে ওমর, আমি নবীর পক্ষ হইতে ওয়াইসুল করণীকে আমি আমার জুব্বাটা হাদিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানি বন্ধুগণ, আল্লাহর গোলাম এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, কোনো সময় এই কথাটা ভুলবা না। ও ওমর, ওই ওয়াইসুল করণী রহমাতুল্লাহি আলাইহি ওয়াইসুল করণীর কাছে তুমি যাইবা, যা আমার জুব্বাটা হাদিয়া দিবা। আর ওমর, তুমি ওমর তোমার জন্য ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিবা। আর ওমর, এইটাও তুমি ভুলবা না, আমার গুনাহগার উম্মতের জন্য ওয়াইসুল করণীর কাছ থেকে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। ও ওমর, জাননি জাননি, ওই ওয়াইসুল করণী মায়ের খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা তার জবানটা এত দামি করছে রে ওমর, সে যে জবান দিয়ে যা বাহির করবে আমার আল্লাহ তাআলা তা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আমি আর আপনি কিন্তু মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে আমার আপনার ভালোবাসতে হবে। যদি আমি আর আপনি মা বাবাকে যদি ভালো না বাসি রে, আমি আর আপনি যতই হাজির সাহেব হই না কেন, যতই আলেম মুফতি হাফেজ মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস দুনিয়ার যত MBBS ডাক্তার হই না কেন, কিন্তু কোনো কাজে আসবে না। 7 লক্ষ 8 লক্ষ 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 টাকা আমি আর আপনি কিন্তু খরচ করে হজ করে আসতেছি, কিন্তু হজ আমার আপনার কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি দুনিয়ার কিন্তু কোনো হাজী সাহেব দিতে পারবে না। বলেন পারবেনি? কিন্তু পারবে না, কেউ পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, কেউ যদি মা বাবার দিকে রে, কোনো সন্তান যদি মা বাবার দিকে যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় মাকবুল হজের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার দিকে যদি নেক নজরে যদি বারবার তাকায়, বারবার তাকায়, আমার আল্লাহ তাআলা কিন্তু তার আমল নামায় কি এই সওয়াবটা দান করবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা শোনো শোনো, কেউ যদি দিনে যদি 100 বার 200 বার 500 বার যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, যতবার তাকাবে তার আমল নামায় মাকবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, ও সন্তানেরা, আমার আপনার কিন্তু মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে কিন্তু আমার আপনার ভালোবাসতে হবে। তাদের তুলনা কিন্তু দুনিয়ার আর কারোর সাথে হয় না। বলেন কি হয়নি? হয় না। এই জন্য বাদান মা বাবার খেদমত করতেই হবে, মা বাবাকে ভালোবাসতেই হবে। কারণ এই ফয়সালাটা কার বলেন? এটা ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ইবাদত করতে হবে, ঠিক তেমন
তোমার মা বাবার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার, সৎ ব্যবহার এবং তাদের খেদমত করে তোমাদের জীবন চালাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।